এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আমি আপনাকে কোনো বাধা দিব না, আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে প্রাণের স্বামী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে বিবাহ করেছেন, আমাদের মধ্যে মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটা করে যান। নবীর আশিক সাহাবী হযরতে হানজালা বলে, ও স্ত্রী, আমি কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়াতে নেই, আমি কার জন্য গোসল করব, কার জন্য পবিত্রতা করব? এই সময়টা, এতটুকু সময় এখানে থাকা আমার জন্য বিরক্তিকর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তিনি জিহাদের প্রান্তরে চলে গেলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই করে করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদ যুদ্ধের শেষে সাহাবায়ে কেরামকে বললেন, যে সমস্ত আমার সাহাবীরা উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, শহীদদের লাশগুলো জমা করো। আল্লাহর নবীর কাছে শহীদদের লাশগুলো জমা করা হচ্ছিল। রক্ত মাখা দেহ নিয়ে যে সমস্ত সাহাবীরা যেভাবেই আছে, নবীজি হুকুম করে দিলেন তাদের জন্য কোনো গোসল নেই, এভাবেই তাদেরকে দাফন করা হবে এবং ময়দানে মাহশারে তারা এভাবেই উঠবে, তাদের শরীর থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হবে, তবে রক্তের গন্ধ হবে না, রক্তের গন্ধটা মিশকি আম্বরের ঘ্রাণে পরিণত হয়ে যাবে। নবীজির এই আলান শুনে সকল সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো জমা করতে লাগলেন। যার বাবা শহীদ হয়েছে, সন্তানাদি বাবাকে শেষ দেখার জন্য এসেছে। যাদের স্বামী শহীদ হয়েছে, স্ত্রী স্বামীকে শেষ দেখার জন্য এসেছে। যাদের সন্তানাদি শহীদ হয়েছে, বাবা মা সন্তানাদিকে শেষ দেখার জন্য এসেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় থেকে দৌড়ে আসতেছিলেন। আল্লাহর নবীর এই আলান শুনে হযরতে হানজালার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক হানজালা, যাকে আপনি রুখসত দিয়েছিলেন, এই সংবাদ শোনার পরে সে আর বাড়িতে থাকেনি, যুদ্ধে চলে এসেছে। ওগো নবীজি, সবার জন্য বিধান যদি এটাই হয়, তবে আমার স্বামীর জন্য ভিন্ন বিধান হবে, কেননা সে মেলামেশা করেছিল, গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করতে পারেনি। আল্লাহর নবী বললেন, এই আমার হানজালার লাশটা তোমরা খোঁজো। সাহাবায়ে কেরাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাচ্ছে না। আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার প্রাণের সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী কাফেরদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, এই কাফেরের দলেরা, কোথায় আমার হানজালার লাশ, কোথায় আমার হানজালার লাশ? তোরা কি আমার হানজালার লাশটাকে আমার চাচা আমির হামজার লাশের মতো টুকরা টুকরা করে দিয়েছস? আল্লাহর নবী জোরে জোরে চিৎকার করে যখন অস্থির আর পেরেশান হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল কুদুস, তিনি জমিনে চলে আসলেন। আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আপনারা আশিক হানজালা জিহাদে অংশগ্রহণ করেছে, গোসল ফরজ ছিল, আপনি জানতেন না, তবে যিনি জানতেন, জোরে বলেন তিনি কে? তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন, মাদ্রাসা মসজিদকে আল্লাহ কবুল করে নিন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নিন। অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার যত কবরস্থান আছে, সমস্ত মুর্দেগানদেরকে আল্লাহ মাফ করে দিন। এই যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন, উলামায়ে কেরামের কথা শুনতেছেন, ভালো লাগতেছে? সত্যি অবশ্যই লাগারই বিষয়, কেননা ইমানদার যখন কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, জিকির হবে, ইমানদারের দিল তখন প্রশান্তি লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য কথা, নামদারি কিছু মুসলমান আছে, মন খারাপ থাকলে ওরা মন ভালো করার জন্য কি করে, কিছু যুবক ভাই আছে, আমাদের কিছু যুবক ভাই আছে, মন খারাপ, মন ভালো করবে, কি করবে? কানে হেডফোন লাগাইছে, আছে কিনা? কিছু 2-4 জন মুরব্বী বাবারাও এমন আছে, মনটা খারাপ, বাড়িতে চাচির লগে ঝগড়া হয়েছে, বাজারে যায় দোকানের সামনে হা করে বসে থাকে, কি হয়েছে? মনটা ভালো না।
আচ্ছা, আমি যুবক ভাইদেরকে বলি, হেডফোন লাগিয়ে কানে গান শুনলে কি মন ভালো হবে? মুরব্বী বাবারা যাদের মন খারাপ থাকে, চাষটলে বসে টিভির দিকে তাকিয়ে থাকলে মন ভালো হবে? আল্লাহর নামের কসম, শপথ করে আমি বলতে পারি, কসম আল্লাহর নামের, যখনই মন খারাপ থাকবে, মনে অশান্তি থাকবে, মনে ব্যথা থাকবে, কষ্ট থাকবে, অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ঝরে যখন দোয়া করবেন, সব অশান্তি, চিন্তা, দুঃখ, পেরেশানি সব যিনি দূর করবেন তিনি কে? মনে থাকবে তো ইনশাল্লাহ? অতএব আজ থেকে আর কোনো গান শুনে মনের অশান্তি দূর করব না। আজ থেকে টিভি দেখে মনের অশান্তি দূর করব না। মনে অশান্তি তেলাওয়াত করব, মনে অশান্তি জিকির করব। মনে শান্তি দিবেন কে? এই কথাটা শুধুমাত্র আমার নাম। কোরআনে কারীমের তেলাওয়াত করা হলে, জিকির আজকার করা হলে ইমানদারের অন্তরে প্রশান্তি আসে। এটা আমার কথা নয়, এটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহর কোরআন খুলে দেখেন, কোরআন প্রমাণ করেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, নিশ্চয়ই যারা ঈমানদার, মুনাফিক এবং কাফেরের কথা আল্লাহ তাআলা বলেননি, যারা ঈমানদার তাদের কথা আল্লাহ বলেছেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে আল্লাহর জিকিরের দ্বারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যাতে কোনো সন্দেহ না থাকে, কোনো ধরনের কোনো সংশয় না থাকে, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে হরফে তানবীহ সংযুক্ত করে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই খবরদার, জেনে রাখো, জেনে রাখো, ভালো করে জেনে রাখো, গান শোনার দ্বারা অন্তরের অশান্তি দূর হবে না, টিভি সিনেমা দেখার দ্বারা অন্তরের অশান্তি দূর হবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার দ্বারা অন্তরের অশান্তি দূর হবে না, খেলা আর ইত্যাদির মধ্যে সময় লাগালে অন্তরের অশান্তি দূর হবে না। আল্লাহর জিকিরই ইমানদারের অন্তরের অশান্তি দূর করে দেয়, ঠিক কিনা? অল্প সময় হলেও তো আল্লাহর নামের জিকির করেছি, ভালো লেগেছে না খারাপ লেগেছে? আমি তো বলতে পারি, অল্প সময় হলেও আল্লাহর নামের জিকির করেছি, অন্তরে একটা প্রশান্তি এসেছে, অনেকের শরীরের লোমটা দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই যে অল্প সময় আল্লাহর নামের জিকির করেছি, লাভ কি হয়েছে? আল্লাহর কোরআন প্রমাণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যখন মনে মনে আমি আল্লাহর জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমি আল্লাহ মনে মনে বান্দার জিকির করি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারনি, আর যদি আমার কোন বান্দা এরকম ইসলামী মহা সম্মেলন করে আমার জিকির করে, ফি মালাইন, হাদিসে কুদসি সহিহ বুখারীর বর্ণনা, যদি এরকম ইসলামী মহা সম্মেলন করে আমার কোন বান্দা আমার নামের জিকির করে, কোরআন হাদিসের আলোচনা করে শুনে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলনের চেয়ে শ্রেষ্ঠ সম্মেলন ফেরেশতাদের মজমায় বান্দাদেরকে আমি জিকির করি। আল্লাহ তো আমাদের প্রতি কত দয়ালু, এই হাদিসের পরের অংশের মধ্যে এসেছে, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিগত আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কত দয়ালু, কত দয়ালু। আমি আল্লাহ বান্দার দিকে এক বিগত না, আমি আল্লাহ এক হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক হাত আসে, আমি বান্দার দিকে 2 হাত চলে যাই।
ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। এই কারণে যখনই সময় পাবো জিকির করবো একজনের, জোরে বলেন তিনি কে? এই যে ভালো একটা জায়গার মধ্যে এসেছেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা সুললিত কণ্ঠে বলেছে মাদ্রাসাগুলো শুধুমাত্র ফুলের বাগান নয়, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু শুধুমাত্র কথা নয়, এটা রাসূলের হাদিস। এই যে আপনারা এখানে এসেছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই যে আপনারা যে মসজিদের পাশে বসে রয়েছেন, বাইতুল ফালা জামে মসজিদ, এই মসজিদটাও হলো জান্নাতের বাগান। সুনান তিরমিজির বর্ণনা 3851 নাম্বার আর 52 নাম্বার হাদিস, নবীজি একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে, জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো নিবে। আমরাও আশ্চর্য, সাহাবায়ে কেরামও আশ্চর্য। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে আমরা আছি, বাসস্থান হলো দুনিয়াতে, জান্নাতের বাগান কোথায় পাবো? নবীজি বললেন, দুনিয়াতে দুইটা জায়গা আছে যেগুলো জান্নাতের বাগান। এক নাম্বার, নবীজি বলেন, আল মাসাজিদু, দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সব মসজিদগুলো হলো জান্নাতের বাগান। আর 352 নাম্বার তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন, দুনিয়াতে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটা হলো জান্নাতের বাগান। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হিলাকুদ যিকরি, এই যে আল্লাহর কিছু বান্দারা, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিয়ে, চাকরিজীবীরা চাকরি ছেড়ে দিয়ে, কত ধরনের ব্যস্ততা আছে মানুষের, সব ব্যস্ততা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের আলোচনা বসে যারা শুনতেছে, এই জিকিরের হালকাটা হলো জান্নাতের বাগান। আচ্ছা বলেন তো, তাহলে জান্নাতের বাগানে আমরা যারা আছি, আমরা ভাগ্যবান নাকি বাজারে নিকৃষ্ট আল্লাহর কাছে যেই জায়গা, ওইখানে যারা আছে তারা ভাগ্যবান? বলেন তো কারা ভাগ্যবান? এজন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলা যাবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলেই তো আমরা ভাগ্যবান। রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জান্নাতের বাগানে আছি। সুসংবাদ দেই আপনাদেরকে, যতক্ষণ ধরে বসে আছেন, ওলামায়ে কেরাম কথা বলতেছে, আপনারা কথা শুনতেছেন, জীবনের সগীরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থেকে মুনাজাতের আগে যদি তওবা করে যেতে পারেন, কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দিবে। সগীরা গুনাহ ঝরে যাচ্ছে, কবিরা গুনাহও ক্ষমা হয়ে যাবে। গুনাহ নিয়ে এসেছিলাম, বাড়িতে যাওয়ার সময় জীবনের কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? শেষ পর্যন্ত থেকে যেতে পারবো তো ইনশাআল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো নবীজি, ওমর রত ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে বাগান থেকে ফল সংগ্রহ করতে, বাগানের ঠিকানা আমরা পেয়ে গেলাম, এবার আপনি আমাদেরকে ফলের ঠিকানা দেন, ফল কি জিনিস? নবীজি বললেন, তোমরা যখন কোরআন হাদিসের মাহফিলে বসে বসে, আল্লাহর ঘর মসজিদে বসে বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীরগুলো, তাসবিহগুলো যখন উচ্চারণ করো, এগুলো হলো জান্নাতের তাজা পাকা ফল। এই কারণেই কিন্তু জান্নাতের বাগান যেহেতু, এই কারণে মনের একটা অবস্থা পরিবর্তন হয়। আপনি দেখবেন বাজারে গেলে মনের অবস্থা একরকম, মসজিদে আসলে মনের অবস্থা ভিন্ন রকম, ঠিক কিনা বলেন? কেন বাজার হলো আবগাদুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর মসজিদ হলো আহাব্বুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এই কারণে মসজিদে আসলে মনের অবস্থা পরিবর্তন হয়, কোরআন হাদিসের মাহফিলে আসলে মনের অবস্থা পরিবর্তন হয়, আবার গানের মজমায় গেলে মনের অবস্থা ভিন্ন হয়, বলেন ঠিক কিনা? এই কারণে সব সময় ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব, সব সময় ভালো মানুষের সোহবত গ্রহণ করার চেষ্টা করব। অনেক সময় এমন হয়
ভালো মানুষ খারাপ জায়গায় যাওয়ার কারণে জায়গার প্রভাব তার উপর পড়ে, ঠিক কিনা বলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা যদি সিনেমা হলে যায়, সিনেমা হলের প্রভাব তার উপর পড়বে। আবার যদি টুপি দাড়ি ছাড়া এক ব্যক্তি মসজিদে যায়, মসজিদের প্রভাব তার উপর পড়বে। তার মানে বোঝা গেল জায়গার প্রভাব ব্যক্তির উপর পড়ে, ব্যক্তির প্রভাব ব্যক্তির উপর পড়ে। দেখবেন যদি আপনার একজন ভালো বন্ধু থাকে, নামাজি বন্ধু থাকে, নামাজি বন্ধুর সাথে চলাচল করলে নামাজ শেখা যায়। মদখোর, জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের সাথে চললে সেগুলো শেখা যায়। বলেন ঠিক কিনা? এ কারণে ভালো জায়গায় যাব, ভালো মানুষের সংস্রব গ্রহণ করব। ভালো জায়গার একটা প্রভাব আছে, এটার দলিল স্বরূপ তিরমিজির একটা হাদিস শোনায় আপনাদেরকে। হাদিসের সংখ্যা হলো 2704 নম্বর হাদিস। নবীজির একজন জালিলুল কদর সাহাবী ছিল, নাম হলো তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আমরা অনেকেই চিনি, কেননা উনি নবীজির একজন সাচ্চা আশেক ছিলেন। হানজালার ঘটনা আপনারা সবাই জানেন। নবীজি উহুদ প্রান্তরে গেলেন যুদ্ধ করার জন্য। কাফিরদের সাথে তুমুলভাবে যখন লড়াই শুরু হয়ে গেল, এক পর্যায়ে শয়তান মিথ্যা সংবাদ প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। শয়তান প্রচার করে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মক্কার অলিতে গলিতে সংবাদটা ছড়িয়ে পড়ল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন, এই কারণে যুদ্ধ থেকে ওনাকে নবীজি রুখসত দিয়েছিলেন। নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করতে যাবে। এমন সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ ভাসতেছে, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, তোমরা শুনেছো কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। যারা নবীজির আশিক ছিল এই কথাটা শুনে তারা তাদের হাতে যা ছিল ছেড়ে দিয়েছিল, যুদ্ধের প্রান্তরে যারা ছিল অস্ত্র ছেড়ে দিয়েছিল, এবং মদিনার মধ্যে যারা ছিল তারা তাদের সাহস হীনবল হারিয়ে ফেলেছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লোটা ছিল, সেটা তিনি ছেড়ে দিলেন, গোসল করা বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে দৌড়িয়ে চলে গেলেন। ঢাল আর তরবারি নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি উহুদ প্রান্তরের দিকে ছুটতে লাগলেন। ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে হানজালা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আদায় করতে পারিনি। যদি তোমার হকের ত্রুটি হয়ে থাকে মনে কষ্ট নিও না, ক্ষমা করে দিও। যারা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরা থাকা অবস্থায় আমি হানজালা জীবিত থাকতে পারি না। আল্লাহু আকবার। সংবাদটা ছিল মিথ্যা, কিন্তু শয়তান সংবাদটা প্রচার করে দিয়েছিল। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আমি আপনাকে কোনো বাধা দিব না, আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে প্রাণের স্বামী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে বিবাহ করেছেন, আমাদের মধ্যে মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটা করে যান। নবীর আশিক সাহাবী হযরতে হানজালা বলে, ও স্ত্রী, আমি কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়াতে নেই, আমি কার জন্য গোসল করব, কার জন্য পবিত্রতা করব? এই সময়টা, এতটুকু সময় এখানে থাকা আমার জন্য বিরক্তিকর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তিনি জিহাদের প্রান্তরে চলে গেলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই করে করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদ যুদ্ধের শেষে সাহাবায়ে কেরামকে বললেন, যে সমস্ত আমার সাহাবীরা উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, শহীদদের লাশগুলো জমা করো। আল্লাহর নবীর কাছে শহীদদের লাশগুলো জমা করা হচ্ছিল। রক্ত মাখা দেহ নিয়ে যে সমস্ত সাহাবীরা যেভাবেই আছে নবীজি হুকুম করে দিলেন তাদের জন্য কোনো গোসল নেই, এভাবেই তাদেরকে দাফন করা হবে এবং ময়দানে মাহশারে তারা এভাবেই উঠবে, তাদের শরীর থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হবে, তবে রক্তের গন্ধ হবে না, রক্তের গন্ধটা মিশকি আম্বরের ঘ্রাণে পরিণত হয়ে যাবে।
নবীজির এই আলান শুনে সকল সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো জমা করতে লাগলেন। যার বাবা শহীদ হয়েছে সন্তানাদি বাবাকে শেষ দেখার জন্য এসেছে, যাদের স্বামী শহীদ হয়েছে স্ত্রী স্বামীকে শেষ দেখার জন্য এসেছে, যাদের সন্তানাদি শহীদ হয়েছে বাবা মা সন্তানাদিকে শেষ দেখার জন্য এসেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় থেকে দৌড়ে আসতেছিলেন। আল্লাহর নবীর এই আলান শুনে হযরতে হানজালার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক হানজালা যাকে আপনি রুখসত দিয়েছিলেন, এই সংবাদ শোনার পরে সে আর বাড়িতে থাকিনি, যুদ্ধে চলে এসেছে। ওগো নবীজি, সবার জন্য বিধান যদি এটাই হয় তবে আমার স্বামীর জন্য ভিন্ন বিধান হবে, কেননা সে মেলামেশা করেছিল, গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করতে পারেনি। আল্লাহর নবী বললেন, এই আমার হানজালার লাশটা তোমরা খোঁজো। সাহাবায়ে কেরাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাচ্ছে না। আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার প্রাণের সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী কাফেরদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, এই কাফেরের দলেরা, কোথায় আমার হানজালার লাশ, কোথায় আমার হানজালার লাশ? তোরা কি আমার হানজালার লাশটাকে আমার চাচা আমির হামজার লাশের মতো টুকরা টুকরা করে দিয়েছস? আল্লাহর নবী জোরে জোরে চিৎকার করে যখন অস্থির আর পেরেশান হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল কুদুস তিনি জমিনে চলে আসলেন। আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আপনারা আশিক হানজালা জিহাদে অংশগ্রহণ করেছে, গোসল ফরজ ছিল, আপনি জানতেন না, তবে যিনি জানতেন, জোরে বলেন তিনি কে? আপনার সাহাবী আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। কাফেরদের সাথে তুমুল লড়াই করে করে আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছে। আর তার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে দুনিয়ার সাধারণ পানির দ্বারা নয়, জান্নাতি পানির দ্বারা তার ফরজ গোসলের ব্যবস্থা করেছে। চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ পরেই আল্লাহর নবী সান্ত্বনা হওয়ার পরেই কিছুক্ষণ পরেই আসমান থেকে হযরতে হানজালার লাশটাকে জমিনে রাখা হলো। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন কাছে গিয়ে দেখলেন চুল থেকে দাড়ি থেকে টপ টপ করে এখনো জমিনে পানি পড়ে। বলেন আল্লাহু আকবার। তখন থেকেই তিনার উপাধি ছিল, তিনি হলেন গাসিল। হানজালা উনার হলো নাম, আর উনার উপাধি হলো উনি গাসিল। উনাকে ফেরেশতারা ফরজ গোসল দিয়েছিল। এই সাহাবী থেকে হাদিস বর্ণিত, তিনার পাশ দিয়ে সাইয়্যিদিনা আবু বকর যখন যাচ্ছিল তিনি কান্না করতেছিলেন। হযরতে আবু বকর প্রশ্ন করলেন, মালাকা ইয়া হানজালা। সুনানুত তিরমিজির বর্ণনা 2704 নাম্বার হাদিস। ও হানজালা, কান্না করো কেন, কি হয়েছে তোমার? হযরতে হানজালা আবু বকরের প্রশ্নের উত্তরে বলেন, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, এই কারণে হানজালা কান্না করে। এবার হযরতে আবু বকর বললেন, হানজালা কি বলো? তোমার মতো একজন ব্যক্তি পাক্কা ইমানদার বলে আমি তোমাকে জানি, তুমি বলো তুমি মুনাফিক হয়ে গিয়েছো। কিভাবে তুমি নিজেকে এই ব্যাপারে দাবি করলে যে তুমি একজন মুনাফিক হয়ে গিয়েছো? এবার হযরতে হানজালা বলেন, ও ভাই আবু বকর, মুনাফিক হয়ে গিয়েছি এর কারণ কি জানেন? রাসূলের দরবারে যখন থাকি, ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাতি, নবীজি জবান মুবারক থেকে জান্নাতের আলোচনা শোনায়, জাহান্নামের আলোচনা শোনায়। যখন নবীজির কথাগুলো শুনতে থাকি, এমন একটা অবস্থা হয়ে যায় কান্না রাইয়া আইনিন, যেন জান্নাত সামনে দেখতেছি, জাহান্নাম সামনে দেখতেছি। ফাইদা রাজানা ইলাল্লাযওয়া, হযরতে হানজালা বলেন, নবীর দরবার থেকে যখন বাড়িতে আসি, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে যখন মেলা
মেশা হয়ে যায়, যখন তাদের সংস্রবে চলে আসি তখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই কথা শোনার পরে হযরতে আবু বকর বললেন, হানজালা, তুমি যদি এই কারণে মুনাফিক নিজেকে দাবি করো, তাহলে আমি আবু বকর মুনাফিক কেন? রাসূলের দরবারে থাকলে আমার মনের অবস্থা একরকম, বাড়িতে আসলে একরকম হয়ে যায়। চলো সমাধানের জন্য চলো রাসূলুল্লাহর দরবারে যাই। আল্লাহু আকবার বলেন। চিন্তিত হয়ে গিয়েছে, নিজের ঈমান নিয়ে সংশয়ে সন্দেহে পড়ে গিয়েছে। রাসূলের কাছে থাকা অবস্থায় মনের হালত একরকম, বাড়িতে আসলে একরকম, মসজিদে থাকলে একরকম, বাড়িতে গেলে একরকম, ভালো জায়গায় গেলে একরকম, খারাপ জায়গায় গেলে একরকম, বন্ধু বান্ধবের আড্ডায় থাকলে একরকম, উলামায়ে কেরামের সোহবতে থাকলে একরকম, বাজারে থাকলে মনের অবস্থা একরকম, মাহফিলে থাকলে মনের অবস্থা ভিন্ন রকম। এই যে এই মনের অবস্থাটা ভিন্ন রকম হওয়ার কারণে ঈমান নিয়ে সংশয়ে পড়ে গিয়েছে। এমন জালিলুল কদর দুইজন সাহাবী, তাদের মধ্যে তো একজন এমন ব্যক্তি যিনার মর্যাদা এই উম্মতের সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, উনি উনার ঈমানের ব্যাপারে সংশয়। আর এখন ইদানিং দেখলাম, কিছুদিন আগে নামটাই বলে দিলাম, নামটাই বলে দিচ্ছি, একজন স্টেজের মধ্যে বসে আছে, দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, গেঞ্জি পরা, প্যান্ট পরা, সে বলে হুজুরগর দোয়ার মধ্যে আমি আমিন বলি না। লতিফ সিদ্দিকী, দেখছেন কিনা আপনারা জানি না। কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী কতটা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী চিন্তা করেন। তার ঈমান কত পাকা ঈমান, কত পাকাপুক্ত ঈমানদার। বলে হুজুররা যখন দোয়া করে তখন আমি আমিন বলতে পারি না কেন? যুক্তি কি? বলে যে হুজুররা দোয়ার শুরুতেই বলে আল্লাহ আমি তোমার পাপী বান্দা, তখন সে নিজের ব্যাপারে বলে আমি কোনো পাপ করি নাই, আমার কোনো পাপ নাই। বোকা, বোকার স্বর্গে বসবাস করছস, তুই তো যে পাপ করতেছস সেটা তুই নিজেও জানোস না। দাড়ি কাটা কবিরা গুনাহ, সব সময় যেই গুনাহ লেখা হয় এটা করার পরেও যারা অস্বীকার করে কোনো গুনাহ না, এটা পাপ না, সে তো কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? আমার বুঝে আসে না এখনো এই সমস্ত পাগল ছাগল এই নতুন স্বাধীনতার পরে এই ওয়াজের স্টেজে বসে কথা বলে, জনগণ কিভাবে এই কথা হজম করে। কথা বলেন ঠিক কিনা? এই স্টেজ বড় পবিত্র স্টেজ, উলামায়ে কেরামের স্টেজ। এখান থেকে কোনো দলের কথা, কোনো রাজনৈতিক কথা হবে না, কোনো ব্যক্তির কথা হবে না, কোরআন হাদিসের কথা হবে, ঠিক কিনা বলে? কোনো নেতার কথা হবে না, নেত্রীর কথা হবে না, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, বলেন ঠিক কিনা? অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু সহ্য করেছি, মাহফিল করতে গেলে প্রশাসনের অনুমতি, এই অনুমতি সেই অনুমতি, কেন? দলমত নির্বিশেষে পরিচয় আমাদের মুসলমান। কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা করব, কোনো অনুমতি কারো প্রতি মুহতাজ হব না। যে বলবে অনুমতি লাগবে তাকে বাংলাদেশের মানুষ দেশ ছাড়া করবে, বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এমন জালিলুল কদর দুইজন সাহাবী, তারা ঈমান নিয়ে সংশয়। নবীজির কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হানজালাও মুনাফিক, আমি আবু বকরও মুনাফিক। কেন? কয় আপনার কাছে থাকলে মনের অবস্থা একরকম, বাড়িতে গেলে একরকম হয়। এখন আল্লাহর নবী তাদেরকে বললেন, না না, এতে তোমরা মুনাফিক হয়ে যাওনি। সুনানুত তিরমিজির বর্ণনা, লাউ তাদুমুনা আলাল হালিল্লাতি তাকুমুনা বিহা ইনদি। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানি হালত যেরকম থাকে, যদি সব সময় তোমাদের ঈমানি হালত সেরকম থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু, আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করত। অতএব মসজিদে থাকলে মনের অবস্থা একরকম হবে, উলামায়ে কেরামের মজলিসে গেলে মনের অবস্থা একরকম হবে, মসজিদের বিপরীত জায়গা, বাজার এবং নিকৃষ্ট কোনো খারাপ জায়গায় গেলে মনের অবস্থা ভিন্ন রকম হবে। আর যদি উলামা বিদ্বেষী মানুষের কাছেও যান, মনের অবস্থাও ভিন্ন রকম হবে। অতএব সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, যতদিন বেঁচে থাকবো ভালো জায়গায় ভালো মানুষের সংস্রব গ্রহণ করব, খারাপ জায়গায় খারাপ মানুষ থেকে দূরে থাকবো, ঠিক কিনা বলেন? এটা আমার ঈমানের দাবি, এটা আমার ঈমানের দাবি, যেহেতু আমি একজন ঈমানদার। ঈমানদার কাকে বলা হয়? নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ যখন তোমার মনে তোমাকে ব্যথা দিবে, কষ্ট দিবে, মনে রাখবে তুমি একজন ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে প্রশ্ন করে এত মাহফিল হয়ে লাভ কি?
প্রত্যেক মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, ব্যবসায়ী সমাজের উদ্যোগে এত মাহফিল হয়ে লাভ কি? আমার কষ্ট লাগে যদি কথাটা কোনো কাফের বলে, কোনো অমুসলিম বলে, আমার কোনো কথা কষ্ট নেই, ব্যথা নেই। তবে আমার কষ্ট লাগে যখন দেখি কোনো মুসলমান এই দাবি করে এত মাহফিল হয়ে লাভ কি? আমি বলি এই মাহফিলগুলো হয় বলে এখনো ফজরের নামাজে জামাতে মুসল্লি পাওয়া যায়, এই মাহফিলগুলো হয় বলে এখনো সুদখোরের সংখ্যা কম আছে, এই মাহফিলগুলো হয় বলে এখনো ঘুষখোরের সংখ্যা কম আছে, এই মাহফিলগুলো হয় বলে এখনো বেপরদা নারীর সংখ্যা কম আছে, এই মাহফিলগুলো হয় বলে এখনো যুব সমাজের চরিত্র ঠিক আছে। আল্লাহর কসম, যদি মাহফিল বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরাম মিম্বর থেকে কথা বলা যদি বন্ধ করে দেন, কোরআন হাদিসের কথা যদি মানুষ না শুনে, পশু যেরকম রাস্তায় চলে, রাস্তায় আকাম কুকাম করে, মানুষ থাকবে না, পশুতে পরিণত হবে। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা মাহফিলের বিরোধিতা করে এরা মনুষ্যত্বের বিরোধিতা করে। বলেন ঠিক কিনা? এরা মানবতার দুশ্মন, মনুষ্যত্বের দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন। ইতিহাস সাক্ষী আছে, মসজিদের সাথে দুশ্মনী করে, মাদ্রাসার সাথে দুশ্মনী করে, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে, দ্বীনের সাথে দুশ্মনী করে যত বড় শক্তিশালী, যত বড় পরাশক্তি আছে, টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অপর্দার আড়ালের মা বোনেরা আমার, সকলকে আমি একটা বিষয় সতর্ক করে দেই। আমার বড় ভয় হয়, আমার বড় আশঙ্কা হয়, আমি বড় আশঙ্কিত হই যখন দেখি একে একে আমাদের সামনে ঈমান বিদ্বেষী কাজগুলো আসে। আমার সেই রসুলের হাদিসের কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, আমি কিছুদিন আগেও আমার ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়িয়েছি, নবীজি ১৫০০ বছর আগে কত সুন্দর করে এই জমানার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামান, ও আমার উম্মতেরা, অচিরেই আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিজি আলাল জামার। আমার উম্মত ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। বলেন ঠিক কিনা? ওই সময়টা আর কবে? এই যে বর্তমান যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, গুনাহের সরঞ্জামাদি আমাদের সামনে সহজ করে দেওয়া হয়েছে, গুনাহের আসবাব আমাদের সামনে সহজ করে দেওয়া হয়েছে। সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচা লাগবে। কেননা ইমানদার নেক যদি তার কম হয়, গুনাহ থেকে যদি বাঁচতে পারে, এই অল্প নেকি তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে সুন্দর করে একটা ঘটনা লিখেছেন। এই যে আমি যেই কথাটা বললাম, একজন ইমানদার নেকের কাজ করা এটা তো ভালো কাজ, তবে নেকের কাজ করার চেয়ে গুনাহ থেকে বাঁচা এটা আরো বেশি জরুরি। ঠিক কিনা বলেন? গুনাহ থেকে বাঁচা অনেক জরুরি। কেননা নেকের কাজ করার দ্বারা আপনার ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে, আর গুনাহের কাজ করার দ্বারা আপনার ঈমান কমে যাবে, নষ্ট হবে। বলেন ঠিক কিনা? তাফসীরে জালালাইন যিনি লিখেছেন অর্ধেক, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, একজন ইমানদার গুনাহ থেকে বাঁচা কোন কোন ক্ষেত্রে শাহাদাতের মর্যাদার চেয়ে আল্লাহ তাকে বেশি পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, ও ভাইয়েরা, গুনাহের সয়লাভ আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে বামে চলতেছে। আমাদের বড় জরুরি গুনাহ থেকে বাঁচা। আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ও মুরব্বী বাবারা, আমাদের দায়িত্ব আমাদের সন্তানাদিকে গুনাহ থেকে বাঁচানো। আমার ঈমানকে বাঁচানো যেমন আমার দায়িত্ব, আমার অধীনস্থ আমার সন্তানাদি, আমার ছেলে মেয়ে ঈমান যেন ধ্বংস না হয়ে যায় সে ব্যাপারে সজাগ থাকা, এটা আমার বাবার দায়িত্ব। ঠিক কিনা বলেন? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনজন আপন ভাই ছিল, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। তারা তিনজনই আল্লাহর প্রতি ঈমান এনেছিল। দাওয়াতে তাবলীগের কাজে তারা বের হয়েছে মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য।
কিন্তু সময়টা বড় কঠিন সময় ছিল। তৎকালীন ওই সময় জালেম একজন বাদশা ছিল, জালেম খ্রিস্টান বাদশা। আল্লাহর পরিচয়, আল্লাহর দাওয়াত জমিনে হবে এটা সে পছন্দ করতো না। যখন সে শুনতে পেল তিন আপন ভাই দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহর তাওহীদের পরিচয় নিয়ে তার দেশে মানুষকে দাওয়াত দিচ্ছে, সাথে সাথে তিনজন ভাইকে সে বন্দী করলো। এবার প্রস্তাব করলো জালেম খ্রিস্টান বাদশা তিনজন ভাইকে, তোমরা এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করো। আরেকটা প্রস্তাব করলো, তোমরা ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে, আমাকে রব বলে বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব তো দেবই, টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে সবই দিয়ে দিব। এই বর্তমান জমানার ঈমানদার বলে অধিকাংশই তারা এটাই বলতো, ঠিক আছে ছেড়ে দিলাম, টাকা পয়সা যা দরকার নিয়ে নিলাম। কিন্তু তৎকালীন ঈমানদারের ঈমান তাদের কাছে এত দামি ছিল, টাকা পয়সা কেন, দুনিয়ার পুরা দুনিয়া এক হাতে। আরেকদিকে যদি তাদেরকে প্রস্তাব করা হতো ঈমান ছাড়ো, তারা দুনিয়াকে লাথি মারতো, ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যেত না। কেননা তাদের কাছে তাদের ঈমানের মূল্য ছিল, তাদের কাছে তাদের ঈমানের মূল্যবোধ ছিল। দুঃখজনক হলে এটাই সত্য কথা, আমাদের অনেকের কাছে আমাদের ঈমানের দাম নেই, যার কারণে দেখা যায় 500 টাকার কারণে অনেক সময় ঈমান বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় ঈমানদার নিজেকে ঈমানদার বলে দাবি করে, দুনিয়ার কিছু স্বার্থের উদ্দেশ্যে, টাকা পয়সার উদ্দেশ্যে তার ঈমানের সাথে গাদ্দারি করে, আছে কিনা? আরে শুধুমাত্র এমনটাই নয়, খ্রিস্টানরা মুসলমানের ঈমান টাকা পয়সা দিয়ে কিনে নিচ্ছে। নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ওই অঞ্চলে মাহফিলের জন্য গেলে তারা খালি বলে, হুজুর ঈমান নিয়ে আলোচনা করবেন কেন? ওই হুজুর খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের ঈমান কিনে নিচ্ছে টাকা দিয়ে। তার মানে এখন অনেক নামদারি মুসলমানের কাছে টাকার মূল্য বেশি, ঈমানের মূল্য কম, আছে কি নাই? তিনজন ঈমানদারকে যখন প্রস্তাব করলো ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ি দণ্ড দৌলত দেওয়া হবে, তিনজন ঈমানদার এক বাক্যে বলে দিল, জালেম বাদশা, টাকা পয়সা বাড়ি গাড়ি কেন, শুধুমাত্র তোমার রাজত্ব কেন, পুরা পৃথিবীর যদি আমাদেরকে মালিক বানিয়ে দাও, আল্লাহর কসম যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। কেন কেন তোমরা ঈমান ছাড়তে রাজি না? যখন জালেম বাদশা প্রশ্ন করলো, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিন ভাইয়ের বড় ভাই এবার উত্তর দিল, আমরা আমাদের নবীজির জবান থেকে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তি যদি তার যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, তার ওই জান্নাতের পরিধি হবে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 482, 83, 84, 85। এই হাদিসগুলো আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে বাংলা হলেও এই হাদিসগুলো তরজমা পড়ে নেবেন। নবীজি কত সুন্দর করে বলেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে আমি তাকে ভালো করে চিনি। আল্লাহর নবী বলেন, সর্বশেষ একটা লোক জান্নাতে যাবে, জীবনে তার গুনাহ থাকার কারণে গুনাহের সাজা ভোগ করতে করতে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীরটা তার দুর্বল হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তাকে উঠানো হবে। নবীজি বলেন, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। অনেকদিন জাহান্নামের কঠিন আগুনে পোড়ার কারণে তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে, জাহান্নামের পার থেকে তাকে উঠানো হবে, চলবে আবার পড়ে যাবে, আবার চলবে আবার পড়ে যাবে, হামাগুড়ি দিয়ে চলতে থাকবে। জাহান্নামের পার থেকে যখন কিছুটা দূরে সরে যাবে, জাহান্নামের আগুন এখন আর তার শরীরে লাগে না, এতটা সে আনন্দ অনুভব করবে, এতটা স্বস্তি অনুভব করবে, এতটা আরাম অনুভব করবে, জাহান্নামের দূরে গিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। ওই আল্লাহর জন্য পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহ তোমার মতো জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো জান্নাতে যায়নি, শুধু আগুন এখন তার শরীরে লাগে না, এতদিন লেগেছে, এতেই সে এত খুশি, বলে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি।
লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। সে নিজেকে এরকম আনন্দ, এরকম গর্ববোধ করে বলবে, আমাকে আল্লাহ যেই দান করেছেন ইতিপূর্বে কাউকে এমন দান করেননি। তার মানে সে নিজেকে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে বেশি নিয়ামত প্রাপ্ত বান্দা মনে করবে। সুবহানাল্লাহ। কি করেছে? শুধুমাত্র আল্লাহ জাহান্নাম থেকে তাকে উঠিয়েছে। এবার নবীজি বলেন, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন। এই লোকটা জাহান্নামের দূরে গিয়ে তাকিয়ে দেখবে একটা সুন্দর গাছ দেখা যায়, গাছের সুন্দর ছায়া আছে, পানিও বের হচ্ছে গাছ থেকে। এই দৃশ্য দেখে এই লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বি আদিনি মিন হাযিহি শাজারা ফালাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে ওই গাছের কাছে আপনি আমাকে নিয়ে দেন, ওই গাছের নিচে বসে শরীরটা জাহান্নামে পুড়ে আমার কয়লা হয়ে গিয়েছে, নিজের শরীরে ছায়া গ্রহণ করব। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ভিতরটা আমার কয়লা হয়ে গিয়েছে, গাছ থেকে পানি বের হচ্ছে, পানি পান করে কলিজা ঠান্ডা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা এভাবে দোয়া করবে, আল্লাহ ওই গাছের নিচে আমাকে একটু যাওয়ার সুযোগ দেন। এবার আল্লাহ বান্দাকে বলবে, এ বান্দা, যদি আমি তোমাকে ওই গাছের নিচে যাওয়ার সুযোগ দেই, ছায়া গ্রহণ করে পান করবে পানি, তারপরে তো আরো কিছু চাইবে। বান্দা এবার আল্লাহর সাথে একটা ওয়াদা করবে, আল্লাহ লা আসআলুকা বা'দাহা গায়রাহা। যদি আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন, আল্লাহ, আল্লাহর কসম, আপনার কসম, আমি আর কিছু আপনার কাছে পড়ে চাইব না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার এই দোয়াকে কবুল করে তাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন। বান্দা গাছের ছায়া গ্রহণ করে পানি পান করবে। আর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন নুখরা। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন কিছুদিন পরে তার সামনে আরেকটা গাছ আল্লাহ উৎপন্ন করে দিবে। সুবহানাল্লাহ। হিয়া আহসানু মিনাল উলা। হাদিসের মধ্যে আসছে প্রথম গাছ থেকে দেখতে এই গাছটা আরো অনেক সুন্দর। প্রথম গাছের ছায়া যত বেশি এই গাছের ছায়া আরো বেশি, প্রথম গাছের পানি যত বেশি এই গাছের পানি আরো বেশি। বান্দা নিজেকে আর ধরে রাখতে পারবে না। লিয়ান্নাহু ইয়ারা মালা সবরা আলাইহি। কেননা বান্দা এমন জিনিস দেখে ফেলেছে যেটা দেখার পরে কেউ সহ্য করতে পারে না। এবার বান্দা আবার আল্লাহর কাছে বলবে, রব্বি আদিনি হাদিহি শাজারা। ওগো আল্লাহ, ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন, ছায়া গ্রহণ করব, পানি পান করব। আল্লাহ তাআলা বান্দাই দোয়া করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম, এ আদম, এ আদম সন্তান, আলাম তুআগিদিনি আল্লাহ তাসআলানি বাদাগা গায়রাহা। তুই না আমার কাছে আগে ওয়াদা করেছস তুই আর কিছু চাইবি না, এখন আবার এই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য আবদার কেন? বান্দা বলবে, আল্লাহ এবার ওয়াদা করতেছি আর কিছু চাইব না। আল্লাহ বান্দার দোয়া কবুল করবেন, দ্বিতীয় গাছের ছায়ায় বান্দাকে আল্লাহ পৌঁছে দিবে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পরে এবার আল্লাহর নবী বলেন, ফাতুরফাউ লাহু শাজারাতুন নুখরা ইনদা বাবিল জান্নাহ। জান্নাতের গেটের সামনে, দরজার সামনে এবারে তৃতীয়বার আরেকটা গাছ আল্লাহ উৎপন্ন করে দিবেন। এই গাছটা আগের দুইটা গাছের চেয়ে আরো দেখতে অনেক সুন্দর। বান্দা এবার নিজেকে আর সামলাতে পারবে না, কেননা এতক্ষণ জান্নাত থেকে দূরে ছিল, এখন জান্নাতের গেটের সামনে বসে বসে নবীজি বলেন, ফায়াসমাউ আসওয়াতা সাউতিল আসওয়াতা আহলিল জান্নাহ। ভিতরে জান্নাতীরা আনন্দ ফুর্তি করতেছে, জান্নাতের হুররা জান্নাতীদেরকে সুরলিত কণ্ঠে গান শোনাচ্ছে। এই আনন্দ ফুর্তির কণ্ঠ, গানের কণ্ঠ বান্দা জান্নাতের গেটে বসে বসে শুনবে। বলেন আল্লাহু আকবার। এখন তো আর সে সহ্য করতে পারবে না, জান্নাতের ভিতরের কণ্ঠ শুনতেছে। এখন বলবে, আল্লাহ আমি জানি তুমি আমারে জাহান্নাম থেকে উঠাইছো, এত কিছু দেখাইছো আমারে জান্নাতে দেওয়ার জন্যই। রব্বি আদখিলনিহা, আল্লাহ এই জান্নাতে আমারে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমি জানি তুমি আমাকে জাহান্নাম থেকে উঠিয়েছো জান্নাতে দেওয়ার জন্যই, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দাও। আল্লাহ বলবে, যা বান্দা, তোকে তো আমি জান্নাতে দেওয়ার জন্য এনেছি, যা তুই তোর জান্নাতে চলে যা। এই হাদিসের পরের অংশের মধ্যে, পরবর্তী হাদিসের মধ্যে আসছে
যে এই লোকটা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতীরা সকলে যার যার জায়গা নিয়ে বসা, ফিরে এসে বলবে আল্লাহ জান্নাতে তো গেছি কিন্তু আমার তো জায়গা বরাদ্দ নেই, যার যার জায়গা নিয়ে সে আছে। আল্লাহ তাআলা এখন বলবে তুই আশা কর, কি আশা করতে পারোস? দুনিয়াতে যত বড় বড় রাজা বাদশার ইতিহাস তোর জানা আছে, বান্দা বলতে থাক কার মতো তুই হতে চাস। বান্দা অনেক চিন্তা ভাবনা করে অনেকের কথা বলবে, সর্বশেষ বান্দার বলা শেষ, আল্লাহর বলা শুরু। আল্লাহ বলবে লাকা মা তামান্নাইতা ওয়ালাকা আশারাতু আদআফিম মিনাদ দুনিয়া, তুই যা চাইলি বান্দা তাও দিলাম, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোকে দিয়ে দিলাম। এখন গরিব মানুষ যদি হঠাৎ করে কোটি টাকার লটারি পায় সহজে মেনে নেওয়া সম্ভব? বান্দা বলবে আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আমি একটা নগণ্য বান্দা, আপনি এত বড় আল্লাহ, আপনি এত বড় রব, আপনি আমার সাথে মজা করেন? সুবহানাল্লাহ বলবেন। বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, আপনি এত বড় রব হয়ে আমি বান্দার সাথে আপনি মজা করেন, ঠাট্টা করেন। আল্লাহ তাআলা বলেন না, তোর সাথে আমি মজা করব কেন, ঠাট্টা করব কেন? হাদিস বর্ণনাকারী রাওয়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে হেসে দিলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন ও আমার ভাইরা আলা তাসআলুন্নি মিম্মা আদহাক, আমাকে প্রশ্ন করো কেন আমি হাসলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কেন হাসলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি হাদিস বর্ণনা করার সময় হেসেছে, আমরা নবীজিকে প্রশ্ন করলাম আপনি কেন হাসলেন? নবীজি বলেন আল্লাহ হেসেছে, আমি নবীজি হাসলাম, সাহাবীরা হেসেছে, আমরাও হাসি। কিয়ামত পর্যন্ত যারা হাদিস বলবে, যারা শুনবে, হাসি দিবে, এই হাসিতে সুন্নতের সওয়াব আমলনামায় লেখা হবে। ইসলামে একটা হাসিও সুরক্ষিত আছে, এই হাসিতে সওয়াব আছে। এই যে হাদিস শুনে হাসলাম, সওয়াব লেখা হয়েছে। সুবহান। তো আমার বলা উদ্দেশ্য, একজন ইমানদারের সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতের পরিধি এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। ওই যে ঘটনা বলতেছিলাম, 3 ভাই, তারা ওই জালেম বাদশাকে বলে আপনি আপনার রাজত্ব দিয়ে দিলেও আমরা ঈমান ছাড়বো না, কেননা আমাদের নবী বলেছে ঈমান থাকা অবস্থায় যদি জান্নাতে যেতে পারি তাহলে যাররা পরিমাণ যদি ঈমানও থাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত পেয়ে যাবে। সুবহান। এবার জালেম বাদশা, খ্রিস্টান বাদশা তাদেরকে প্রস্তাব করলো যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে হত্যা করব। 3 ভাই এক বাক্যে বলে দিল জীবন দিতে রাজি, এক মুহূর্তের জন্য ঈমান দিতে রাজি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার জ্বলন্ত আগুন প্রজ্বলিত করা হলো, আগুনের উপর পাতিল রেখে সেটার মধ্যে তেল ঢেলে তেলকে প্রজ্বলিত করা হলো। সব শেষে 3 ভাইয়ের ছোট ভাইকে এনে জালেম বাদশা গরম তেলের মধ্যে ছেড়ে দিল। বড় 2 ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ছোট ভাইটা তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে খড়কুটার ন্যায় ভেসে গেল। চোখের পানি ঝরে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা ঈমান থেকে সরে যায় না। চোখের পানি জরা দেখে এবার জালেম বাদশা, খ্রিস্টান বাদশা মনে করেছে যে হয়তো ভয় পেয়েছে মেজো ভাই আর বড় ভাই। প্রস্তাব করলো ছোট ভাইকে মেরে ফেললাম, এবার তোমাদের কি পালা? মেজো ভাই বলে আমাদের ছোট ভাই যদি জান্নাতের অগ্রসর হয়ে যেতে পারে আমরা কেন পিছনে থাকবো? জালেম বাদশা এবার মেজো ভাইকেও মেরে ফেললো। আগুনে যখন ফালাবে, গরম উত্তপ্ত টকবগে তেলের মধ্যে যখন ফালাবে, সবাই উপস্থিত যারা ছিল তাকিয়ে দেখে মেজো ভাই আগুনে ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে লাফ দেবে, মুস্কি মুস্কি হাসে। জালেম বাদশার মাথা আরো নষ্ট হয়ে গেল, কি ব্যাপার? এদেরকে গরম টকবগে তেলের মধ্যে ফালাই, শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো খড়কুটার ন্যায় ভেসে ওঠে, তারপরও এরা ভয় পায় না, মুস্কি মুস্কি হাসে। কারণ কি? খ্রিস্টান বাদশার দরবারে এক পাদ্রী ছিল। পাদ্রী বলে ও বাদশা, এর কারণ আমি আপনাদেরকে বলে দেই, এরা তো ঈমানদার, এরা ঈমান বজায় রেখে এরা যদি মৃত্যুবরণ করে এরা তো শহীদ, এরা মৃত্যুর আগে আল্লাহর থেকে এদের জান্নাত অবস্থান দেখে ওরা মুস্কি হাসি দেয়, আর মুস্কি হাসি দিয়ে গরম টকবগে তেলে নিজেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেহ পুরার আগে আল্লাহ ওদেরকে জান্নাতে পৌঁছে দেয়। খ্রিস্টান বাদশাকে পাদ্রী যখন এই কথা বলল, এবার খ্রিস্টান বাদশা 2 ভাইকে মেরে ফেললো। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন এবার বড় ভাই শুধু বাকি আছে। এখন খ্রিস্টান বাদশাকে পাদ্রী পরামর্শ দিল, এভাবে আপনি যদি এদেরকে মারেন এরা তো জান্নাতেই যাচ্ছে,
এদেরকে একটা কাজ করেন, গুনাহ করান। এদেরকে গুনাহ করালে এদের ঈমান নষ্ট হয়ে যাবে, এরা জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে দেখেন, এই যে খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত মুসলমানদের ঈমান নষ্ট করা নতুন না, এটা হাজার বছর ধরে চলে আসতেছে। এই কারণে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, ইসলাম বিদ্বেষীরা, কাফের শক্তিরা এক এক সময় এক এক সূরত দিয়ে ঈমান ধ্বংসাত্মক কাজ আমাদের সামনে উপস্থিত করে। এদের উদ্দেশ্য হলো ঈমানদারের ঈমানকে নষ্ট করে ঈমানদারদেরকে জাহান্নামী বানিয়ে দেওয়া। আমরাও প্রতিজ্ঞা করব, যতই গুনাহের সয়লাব হয়ে যাক, আমরা গুনাহের কাজে অংশগ্রহণ করব না। ঈমানের বলে বলিয়ান হয়ে যারা আমাদের ঈমান নষ্ট করার জন্য আসবে, এদেরকে ধ্বংস করে দিব। বলেন ঠিক কি না? এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। ঈমানের দাবি এটা যে আমরা আমাদের ঈমানের উপর বলিয়ান থাকব। এবার যখন খ্রিস্টান পাদ্রী পরামর্শ দিল, আগে এর ঈমান বাদ দেওয়ান, পরে মারবেন, এখন মাইরা লাভ নেই। তো কিভাবে ঈমান বাদ দিবে? কয়েকে দিয়ে গুনাহ করান, বড় ভাই আছে, 2 ভাই শেষ। এবার খ্রিস্টান পাদ্রী পরামর্শ দিল জালেম বাদশাকে যে যদি আপনি একে দিয়ে গুনাহ করাতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে এর উপর। এবার জালেম বাদশা বলল, ঠিক আছে, কিভাবে তাকে আমি গুনাহ করাবো? তুমি যদি তাকে দিয়ে গুনাহ করাতে পারো, তার ঈমানটাকে দুর্বল করতে পারো, তোমাকে পুরস্কার দিব। পাদ্রী এবার দুনিয়ার টাকার লোভে পড়ে এই ঈমানদারদেরকে, এই ঈমানদার বড় ছেলে তার বাড়িতে নিয়ে গেল। সুন্দরী রূপবতী তার মেয়ে ছিল, মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা, জালেম বাদশা, খ্রিস্টান বাদশা আমাদেরকে প্রস্তাব দিয়েছে যদি এই ছেলেটাকে গুনার কাজে অংশগ্রহণ করাতে পারি, তার ঈমানটাকে যদি সামান্য বিন্দু পরিমাণ দুর্বল করতে পারি, তাহলে টাকা পয়সা যা লাগে সব দিবে। মাগো, আজকে তোকে আমি এই শেষ অনুরোধটা বাবার পক্ষ থেকে করে গেলাম। তোর রূপ লাবণ্যতার দ্বারা এই ছেলেটাকে যেভাবে পারো সেভাবে গুনাহ করাবি। খ্রিস্টান পাদ্রী মেয়েটাকে আর ছেলেটাকে একটা ঘরের মধ্যে খাবার দিয়ে, মদ দিয়ে, শূকরের গোশত দিয়ে আটকিয়ে রেখে দিল। আর মেয়েকে বলল, খাবারের প্রয়োজন হলে তাকে মদ দিবি আর শূকরের গোশত দিবি, আর যদি সে তোর সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়, সে যা করতে রাজি তুই তাই করবি, যাতে সে গুনাহ করে। কেননা গুনাহ করলে ঈমানদারের ঈমান দুর্বল হয়ে যায়। হারাম খেলে ঈমানদারের ঈমান দুর্বল হয়ে যায়, এটা কিন্তু খ্রিস্টানরা ভালো করেই জানে। এই কারণেই তো সুদী লেনদেন তারা বড় কৌশলী ভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে গড়ে গড়ে সুদী সেবা তারা দেয়, এলাকায় এলাকায় তারা সুদী সেবা দেয়। কেননা তারা ভালো করেই জানে ঈমানদার যদি সুদ খায় তার ঈমান দুর্বল, ঈমানদার সুদ খেলে দোয়া কবুল হবে না। এই কারণেই তো 90-95 ভাগ মুসলমানের দেশে গুনাহ আমরা করার কারণে ঈমান আমাদের এতটা দুর্বল হয়েছে। হারাম বক্ষণের কারণে আমাদের ঈমান এত দুর্বল হয়েছে। এত আধিক্যতা থাকা সত্ত্বেও আমাদের নবীর দুশমন কাদিয়ানীরা আমাদের সাথে চ্যালেঞ্জ দেয়। বলেন ঠিক কিনা? কেন কেন আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে? আমরা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, অন্যায় আর পাপাচারীর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এবার ওই পাদ্রী তার মেয়েটাকে আবদ্ধ ঘরের মধ্যে ছেলে আর মেয়েটাকে রেখে চলে গেল। জালালউদ্দিন সুয়ুতি লেখেন, একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 40 দিন এভাবে অতিক্রম করার পরে মেয়ের কাছে এসে মেয়ের কাছ থেকে সুসংবাদ শোনার উদ্দেশ্যে পাদ্রী এসে বলল, মারে ফলাফল কি? মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আল্লাহর কসম, 40 দিন আমি আমার থেকে যত চেষ্টা করেছি, একটা হারাম খাবার ছেলেটাকে খাওয়াতে পারিনি। নিজের রূপ সৌন্দর্যতা বিলীন করে দিয়েছি, একটা বারের জন্য ছেলেটা আমার দিকে তাকায়নি। বরং বাবা, আমি তার প্রতি কি, আমার প্রতি তাকে কি আকৃষ্ট করব? তার ঈমানের শক্তি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে বাবা আমি নিজে তার হাতে কালিমা পড়ে মুসলমান। পাদ্রী এবার বড় আশ্চর্য হয়ে মেয়ের ঘটনা শুনে সেও বড় আকৃষ্ট হলো। চলতো মা, দেখি ছেলেটার ঈমান কত। গিয়ে ছেলেটার সব কিছু শুনে, এই তুমি এতদিন পর্যন্ত হারাম ভক্ষণ করনি, তুমি কি খেয়েছ? ছেলেটা এবার বলে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ জান্নাত থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে।
এই যে আমার মেয়ে তো সৌন্দর্য, তার দিকে তুমি একটা বারের জন্য কেন তাকাওনি? ছেলেটা বলে, নবীজি বলেছেন এই চোখ দ্বারা জান্নাতের সবচেয়ে বড় দিদার লাভ করব, আল্লাহকে দেখব। আমি যে চোখ দ্বারা আমার আল্লাহকে দেখব, হারাম জিনিস চোখ দ্বারা আমি দেখতে পারি না। এই কল্পনা আসার সাথে সাথে গুনাহ থেকে বাঁচতে পেরেছি। ও যুবক ভাইয়েরা, আমরাও যদি আজ থেকে এটা আমরা অন্তরে বসাতে পারি, চোখ দিয়ে আমরা জান্নাতের নাজ নিয়ামত দেখব, এই চোখ দিয়ে আমি আমার দিদারে খোদা দর্শন করব, এই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, তাহলে এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে দেখা যাবে না, চোখ দিয়ে নাটক সিনেমা দেখা যাবে না, অশ্লীল ছবি ফটো এগুলো দেখা যাবে না। ওই ইমানদার ছেলের কথা শুনে পাদ্রীও বলল, অনেক দিন তো ভুল পথে ছিলাম, ইমানের প্রকৃত সন্ধান পেয়ে গিয়েছি। বাবারে, তোর হাতে হাত রেখে আমিও আজকে মুসলমান হয়ে গেলাম। এবার জালেম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য পাদ্রী পরামর্শ দিল, চলো আমরা পালিয়ে যাই, কেননা এই জালেম সরকারের এখানে থাকলে আমাদের কারো বাঁচার কোনো পথ থাকবে না, চলো আমরা চলে যাই। মেয়ে ছেলে আর ওই পাদ্রী যখন চলে যায়, রাতের গভীর অন্ধকারে আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, সামনে যায় যায় হঠাৎ করে দেখা যায় সুন্দর গুড়ার মধ্যে দুইজন যুবক চলে এসেছে। দুইজন যুবক আর কেউ নয়, এই যুবকের ওই মেজো ভাই আর ছোট ভাই, যাদেরকে জ্বলন্ত টকবগে তেলের মধ্যে দিয়ে শহীদ করা হয়েছে। ঘোড়ার মধ্যে চড়ে আসমান থেকে তারা নেমেছে। ওই ভাইকে দেখে বলতেছে, ও ভাই দাঁড়াও দাঁড়াও। বড় ভাই ছোট দুই ভাইকে দেখে চোখের পানি ছেড়ে দিল, তোরা না মৃত, তোরা না মরে গেলি, তোরা এখানে কেন? তখন তারা কোরআনের আয়াত শুনিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ হয় তারা মৃত না, তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই এবার বড় ভাইকে